الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام हज़रत उलमाए केराम मोहतरम हाज़िरीन पवित्र कुरानेर जे दुटी आयात आमी आपनादेर सामने तिलावात करेছি आयात दुटी आल्लाह नाजिल करेছিলেন एक साहाबीर रासूलेर एकजन साहाबीर एकटा प्रस्तावेर उत्तरे एकटा प्रस्तावेर जवाबे आल्लाह आयात दुटी नाजिल करेছিলেন साहाबीर नाम छिलो हजरत उस्मान इब्ने मज़ऊन रदियल्लाहु अन्हु तिनी एकबार रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर खेदमते हाजिर हये रसूलेर काछे पाँचटा काजेर अनुमति चेयेछिलेन। एक नम्बर काज तिनी बोललेन ओगो आल्लाहर रसूल आपनी अनुमति दिले आमी आमार स्त्री के तालाक दिए आमी दाम्पत्य जीवन थेके बिच्छिन्न हये जेते चाई। एक नम्बर काज। दुई नम्बर प्रस्ताव दिलेन तिनी आपनी अनुमति दिले आमी अपारेशनेर माध्यमे आमार सन्तान जन्म देवार क्षमता विनष्ट करे दिते चाई। तीन नम्बर काज हलो तिनी बोलेन रसूल आपनी अनुमति दिले आमी सकल प्रकार उन्नत मानेर खाना खाद्य बर्जन करते चाই। चार नम्बरे तिनी अनुमति चाइलेन रसूल आपनी अनुमति दिले आमी भविष्यत जीवने आर कोनो रात ना घुमिए सारा रात नफल इबादते काटिए दिते चाই। पाँच नम्बर काज हलो आपनी अनुमति दिले आमी संसार बिरागी हये जेते चाই। এই পাঁচটা প্রস্তাব ইনি রাসূলের দরবারে রাখার পর রাসূল জবাবে বলেন আন নিকাহু মিন সুন্নতি ওয়ালা রাহবানিয়্যাতা ফিল ইসলাম। এর অর্থ হলো তুমি স্ত্রীকে তালাক দিয়ে दाम्पत्य जीवन থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চাও অথচ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমি নবীর সুন্নত।
কাজেই তোমার প্রস্তাব আমার সুন্নত বিরোধী, তোমার প্রস্তাবটা আমার সুন্নত বিরোধী। আর তুমি যতগুলি প্রস্তাব করেছ সবগুলি প্রস্তাবের সারমর্ম হলো তুমি সংসার বিরাগী হয়ে যেতে চাও। এর জবাবে রাসূল বলেন, লা রাহবানিয়্যাতা ফিল ইসলাম, ইসলামে সংসার বিরাগী জীবনযাপনের ব্যবস্থা নাই। সংসার পরিচালনার মাধ্যমেই ইসলাম ধর্ম পালনের ব্যবস্থা দেওয়া হয়েছে। কাজেই তোমার প্রস্তাবিত 5 কাজের কোনো একটি কাজেরও অনুমতি দেওয়া যায় না। যখন রাসূল তার প্রস্তাবিত 5টি কাজের কোনো একটি কাজেরও অনুমতি দিলেন না, তখন তিনি বললেন, যেহেতু সংসার পরিচালনার মাধ্যমেই ধর্ম পালন করতে হবে, তাই আপনি আমাকে সংসারের সবচেয়ে বড় লাভের একটা ব্যবসা শিক্ষা দিন। ওগো আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন একটা ব্যবসা শিক্ষা দিন যেই ব্যবসাটা সবচেয়ে বড় লাভজনক, এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা জগতে হয় না, এমন সবচেয়ে বড় একটা লাভের ব্যবসা আমাকে শিক্ষা দিন। এই প্রস্তাব সেই সাহাবী রাসূলের দরবারে করার পরে এই প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ তিলাওয়াতকৃত আয়াত দুটি নাজিল করলেন। নাজিল করে বলেন, তোমাদের এক ব্যক্তি আমার নবীর কাছে সবচেয়ে লাভের ব্যবসা শিখতে চেয়েছে। নবীর পক্ষ থেকে আমি আল্লাহ নিজে শুধু এক ব্যক্তিকে নয়, সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে সেই ব্যবসাটা শিক্ষা দিতে চাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দিতে চাই যেই ব্যবসা 3 গুণ বিশিষ্ট। 1 নম্বর গুণ হলো এই ব্যবসাটা হবে সবচেয়ে বেশি লাভের ব্যবসা। 2 নম্বর গুণ হলো এই ব্যবসায়ের মাধ্যমে তোমরা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবে। 3 নম্বর গুণ হলো এই ব্যবসায়ের মাধ্যমে তোমরা জান্নাতের খরিদ্দার হয়ে যেতে পারবে। কত গুণ বিশিষ্ট ব্যবসা? 3 গুণ বিশিষ্ট ব্যবসা। কি সেই ব্যবসা, তার বিবরণ দিয়ে আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এইটাই ব্যবসা। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পরে জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে, এই জিহাদটাই 3 গুণ বিশিষ্ট ব্যবসা। 1 নম্বর গুণ, এর চেয়ে বড় লাভের কোনো ব্যবসা জগতে নাই। 2 নম্বর গুণ, এর মাধ্যমেই তোমাদের জাহান্নাম থেকে মুক্তির পথ। 3 নম্বর গুণ, এই ব্যবসায়ের মাধ্যমেই তোমরা হয়ে যাবে জান্নাতের খরিদ্দার। আল্লাহ যে কথাটা বললেন এর প্রেক্ষিতে বেশ কতগুলি প্রশ্ন জাগে। একটা প্রশ্ন জাগে, জিহাদ তো কোনো ব্যবসা, তো বেচা কিনার নাম। জিহাদ তো কোনো বেচা কিনার নাম নয়, এটাকে আল্লাহ ব্যবসা বললেন কিভাবে? আর এক প্রশ্ন জাগে যে ব্যবসাও আবার সবচেয়ে বড় লাভজনক ব্যবসা হলো কিভাবে? আর এক প্রশ্ন জাগে, জিহাদকে যে আল্লাহ 3 গুণ বিশিষ্ট ব্যবসা বলেছেন, এই জিহাদ সম্পর্কে হাদিস শরীফে রাসূল বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত থাকবে বলবৎ। ইসলামের জিহাদ বিধান রাসূল কি বলেছেন? রহিত হয়ে যাবে না কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে? বলবৎ থাকবে।
কিন্তু বর্তমান দুনিয়াতে যারা সন্ত্রাসী আছে, কিছু সন্ত্রাসী আছে জাতীয় সন্ত্রাসী, আর কিছু সন্ত্রাসী আছে আন্তর্জাতিক সন্ত্রাসী। বর্তমান দুনিয়ার জাতীয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসীরা যখন দেখল যে ইসলামের জেহাদ বিধান যেখানে চালু থাকে সেখানে সন্ত্রাস চলতে পারে না, সন্ত্রাসের পথে একমাত্র বাধা হলো জেহাদ, এই জন্য এরা এদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমাজে চালু রাখার জন্য জেহাদকেই সন্ত্রাস বলে সমাজে অপপ্রচার শুরু করে দিয়েছে। এতে করে শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে অনেক মুসলমানের অন্তরে দ্বিধা সংকোচ দেখা দিয়েছে। জেহাদ যদি সন্ত্রাস হয়ে থাকে তাহলে সেই জেহাদের পক্ষে আমরা থাকবো কেন? আমি জবাব দেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, জেহাদ শব্দটা আল্লাহ কোরআনে বলেছেন কিনা, হাদিস শরীফে আল জেহাদ বলেছেন কিনা রাসূল? জেহাদ যেখানেই থাকে আপনি যদি তারই বিরোধী হয়ে যান তাহলে আপনার মতো মুসলমান হাদিস বিরোধী হয়ে গেলেন, কোরআন বিরোধী হয়ে গেলেন। আপনার মতো মুসলমান রাসূল বিরোধী হয়ে গেলেন, আল্লাহ বিরোধী হয়ে গেলেন। এরপরও আপনি আর কতটুকু মুসলমান রইলেন? এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে বর্তমান সমাজের সমস্ত মুসলমানদের চিন্তা ভাবনা করে দেখা দরকার। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর জানে মালে আল্লাহর পথে জিহাদ করবে। এটা 3 গুণ বিশিষ্ট ব্যবসা। এই জিহাদ করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল বলেছেন হাদিস শরীফে, জিহাদের ইসলামের জিহাদ বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। রাসূলও বলেছেন জিহাদের বিধান থাকবে বলবৎ কিয়ামত পর্যন্ত। এখন সন্ত্রাসীদের অপপ্রচারের শিকার হয়ে, সন্ত্রাসীদের কুৎসারটনায় প্রভাবান্বিত হয় যে সমস্ত শিক্ষিত বা অশিক্ষিত মুসলমান ইসলামের জেহাদকেই সন্ত্রাস মনে করে, এই মনে করার মানে দাঁড়ায়, অনিবার্য মর্ম দাঁড়ায়, রাসূলও সন্ত্রাসী, আল্লাহও সন্ত্রাসী। কুরআনও মুসলমানকে সন্ত্রাস শিক্ষা দেয়, হাদিসও মুসলমানকে সন্ত্রাস শিক্ষা দেয়। এই চিন্তা চেতনার অনিবার্য মর্ম এটাই দাঁড়ায়। আপনার চিন্তা চেতনার দ্বারা যদি এমন মর্ম দাঁড়ায় যে মর্মের দ্বারা রাসূলও সন্ত্রাসী সাব্যস্ত হয়ে যান, আল্লাহও সন্ত্রাসী সাব্যস্ত হয়ে যান, কুরআন হাদিসের শিক্ষাকে সন্ত্রাসের শিক্ষা সাব্যস্ত হয়ে যায়, কুরআন হাদিসকে সন্ত্রাসের শিক্ষা গ্রন্থ সাব্যস্ত করা হয়, এই রকম ধ্যান ধারণার পরে একজন মুসলমান আর কি পরিমাণ মুসলমান থাকে? এজন্য আমাদের বুঝার দরকার আসলে সন্ত্রাস কোনটা আর জেহাদ কোনটা। সন্ত্রাসীরা অবাধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবার জন্য ইসলামের জেহাদ বিধানকে সন্ত্রাস আখ্যা দিয়ে চলেছে। কারণ জেহাদ চালু থাকলে সন্ত্রাস চলতে পারে না। জেহাদ আর সন্ত্রাসের উদাহরণ হলো আলো আর অন্ধকারের মতো। মসজিদের সবগুলি দরজা জানালা বন্ধ করে বাতিগুলি অফ করে দিলে মসজিদের ভিতরটা আলোকিত থাকবে না অন্ধকার হয়ে যাবে? তাহলে যেখানে আলো থাকে সেখান থেকে অন্ধকার দূর হয়ে যায়, আর যেই জায়গাটা অন্ধকারাচ্ছন্ন হয় সেখান থেকে আলো দূর হয়ে যায়। যেমনভাবে আলো আর অন্ধকার একত্র হতে পারে না, ঠিক তেমনিভাবে সন্ত্রাস আর জেহাদ একত্র হতে পারে না। যেখানে সন্ত্রাস চলে সেখানে জেহাদ নাই বুঝতে হবে, আর যেখানে জেহাদ চালু থাকে সেখানে সন্ত্রাস টিকে থাকতে পারে না। কাজেই ইসলামের জেহাদকে যারা সন্ত্রাস বলে অপপ্রচার করে বেড়াচ্ছে
আমার এই কথাগুলি বুঝে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারার কথা যে এটা ইসলামের একটা পবিত্র বিধানের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছু নয়। তাই আমাদের বোঝা দরকার সন্ত্রাস কাকে বলে এবং জেহাদ কাকে বলে। প্রথমে আমরা মনে রাখি সন্ত্রাস কাকে বলে। বর্তমান দুনিয়াতে যেখানে যেখানেই সন্ত্রাস দমনের নামে মুসলমানদের বিরুদ্ধে জুলুম অত্যাচার চলে, সবখানেই বুলি আওড়ানো হয় সন্ত্রাস দমন করি। কোন বুলি আওড়ানো হয়? সন্ত্রাস দমন করি। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা নির্মূল করে চলেছে সন্ত্রাস দমনের নামে। আফগানিস্তানের মুসলমানদেরকে আমেরিকানরা ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে দিয়েছে সন্ত্রাস দমনের নামে। ইরাকের গদিতে আমেরিকান সন্ত্রাসীরা পুতুল সরকার বসিয়েছে সন্ত্রাস দমনের নামে। ভারতের 450 বৎসরের পুরাতন বাবরি মসজিদকে ধ্বংস করে হিন্দুরা রামের মন্দির নির্মাণ করে চলেছে সন্ত্রাস দমনের নামে। দেখা গেল বর্তমান বিশ্বের যেখানে যেখানেই মুসলিম নির্মূল অভিযান চালাচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাসীরা, সবগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে সন্ত্রাস দমনের নামে। এটা একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। আমার মনে হয় আপনারা বর্তমান ভারতের একটা প্রস্তাব সম্পর্কেও অবগত আছেন। ভারতের আদালতে রিট করা হয়েছে কোরআনের 26টা আয়াত রহিত করে দেওয়ার জন্য। এই প্রত্যেকটা আয়াতে জেহাদের কথা উল্লেখ আছে। এই জন্য প্রত্যেকটা আয়াতে কিসের কথা আছে? জেহাদের কথা আছে। এই জন্য এরা এই জেহাদের আয়াতগুলি বাদ দিতে চায়। কেন? জেহাদের আয়াত থাকলে কাশ্মীরি মুসলমানদের উপর সন্ত্রাস চালানো যাবে না, অযোধ্যার মুসলমানদের উপর সন্ত্রাস চালানো যাবে না। সন্ত্রাসকে অবাধে চালাতে হলে জেহাদ রহিত করতে হবে। তাই কোরআনের যত আয়াতে জেহাদের কথা আছে এইগুলি রহিত করার জন্য বিশ্ব সন্ত্রাসীরা এবার আদালতের আশ্রয় নিয়েছে। এই ব্যাপারে আপনারা যারা যারা অনেকটা হতাশা বোধ করেন, আমি আপনাদের একটা সুসংবাদ দিতে পারি, হতাশার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনে বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি। রহিতকরণ, বর্ধিতকরণ, সংযোজন, বিয়োজন থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে এই কোরআনকে চিরকাল রক্ষা করে যাব। কাজে কোরআন তো আল্লাহর কোরআন, আল্লাহই রক্ষা করবেন। শুধু পরীক্ষার সময় এসেছে মুসলমানদের। এবার দেখা যাবে মুসলমান কোরআনের পক্ষে না সন্ত্রাসীদের পক্ষে। যেই মুসলমান কোরআনের পক্ষে সে হবে সন্ত্রাসী প্রস্তাবের প্রতিবাদী, আর যে মুসলমান সন্ত্রাসীদের পক্ষে সেই মুসলমান সন্ত্রাসীকে সম্মানিত মেহমান হিসাবে আমন্ত্রণ করে স্বাগত জানাবে। পরিষ্কার হয়ে গেল দুধ কোনটা, পানি কোনটা আর তেল কোনটা। পরিষ্কার হয়ে গেল কিনা? কোনটা পানি আর কোনটা তেল পরিষ্কার হয়ে গেল। যত মুসলমান কোরআনের পক্ষে এরা এই কোরআনের দুশমনদেরকে সম্মানিত মেহমান হিসাবে গ্রহণ করতে পারে না। আর যারা সন্ত্রাসীদের পক্ষে, কোরআন বিরোধী, কোরআনের দুশমন যারা, এরাই কোরআনের দুশমনদেরকে সম্মানিত মেহমান হিসাবে স্বাগত জানাতে পারে। এর চেয়ে পরিষ্কার কথাও আমি বুঝি না, এর চেয়ে পরিষ্কার কোনো ভাষাও আমি জানি না। আমি শুধু বলতে চাচ্ছিলাম যে আপনারা যারা মনে মনে হতাশা বোধ করতেছেন, হতাশার কিছু নাই। আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন এই কোরআনের একটা নোক্তাও কেউ রহিত করতে পারবে না, বর্ধিত করতে পারবে না, সংযোজন করতে পারবে না, বিয়োজন করতে পারবে না। আমি আল্লাহ রক্ষা করে যাব। কাজেই আপনাদের হতাশার কোনো কারণ নাই।
শুধু আপনারা একটা কঠিন পরীক্ষার পাত্র হয়েছেন এখন। কি পরীক্ষা? কোরআন সংরক্ষণের পক্ষে থাকবেন না কোরআন রহিতকরণের পক্ষে যাবেন? বলুন, বর্তমান বিশ্বের মুসলমানের সামনে এই কঠিন পরীক্ষা উপস্থিত কিনা? উপস্থিত কিনা? কোরআন সংরক্ষণের পক্ষে থাকবেন না কোরআন রহিতকরণের পক্ষে যাবেন? যারা রহিত করে তাদেরকে স্বাগতম জানালে, যারা কোরআন রহিত করার জন্য আদালতে যারা রিট করেছে তাদেরকে যদি সম্মানিত মেহমান বলে আমন্ত্রণ করা হয়, কোন পক্ষে গেলেন আপনি? এই কঠিন পরীক্ষা হবে শুধু, আর কিছু না। কোরআন আল্লাহই হেফাজত করবেন। একদল কোরআনের পক্ষপাতী আর একদল কোরআনের দুশমন সাব্যস্ত হয়ে যাবে। কাজে আপনাদের ফয়সলা আপনারাই করবেন, কে কোরআনের পক্ষে থাকবেন আর কে কোরআনের দুশমনদের পক্ষে যাবেন। এটা আপনাদের যার যার ব্যাপার। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে বিষয়টা অবগত করে দেওয়া। তো এই কোরআনের বহু আয়াতে আল্লাহ জেহাদ শব্দ ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে জেহাদ শব্দ ব্যবহার করেছেন। যত আয়াতে জেহাদের কথা আছে 26টা আয়াত, আরও আয়াতে আছে, হয়তো সন্ত্রাসীরা ওই আয়াত এখনও খুঁজে পায়নি যে আরও আয়াতে জেহাদের কথা আছে। তাদের দৃষ্টিতে আপাতত 26টা আয়াত বের হয়েছে, যে 26টা আয়াতে জেহাদের কথা আছে। একমাত্র জেহাদের অপরাধে এরা কোরআনের 26টা আয়াত রহিত করার জন্য আদালতে রিট করেছে। কেন? এরা জেহাদকে বলে সন্ত্রাস, জেহাদকে বলে সন্ত্রাস। এই জন্য আমাদের সন্ত্রাস এবং জেহাদের কমপ্লিট ডেফিনেশন জানা দরকার, পরিপূর্ণ সংজ্ঞা জানা দরকার। জেহাদ কাকে বলে আর সন্ত্রাস কাকে বলে? বর্তমান দুনিয়াতে যারা মুসলমানদেরকে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তারা সন্ত্রাস দমনের নামেই এই সন্ত্রাসী কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছে। সন্ত্রাসী কর্মকাণ্ড কিসের নামে? সন্ত্রাস দমনের নামে। এতে সাধারণ মুসলমানদের চোখে ধুলা ফরা দেওয়া হয়। সাধারণ মুসলমান যারা বাস্তব ঘটনা তদন্ত করার সুযোগ পায় না, বাস্তব অবস্থা যাদের জানা নাই, তারা সন্ত্রাস দমন দুইটা শব্দ শুনলেই মনে করে ইচ্ছামতে করুক, ভালো কাজ করতেছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিরা কেন মারে? সন্ত্রাস দমনের জন্য। মুসলমান মনে করে ইচ্ছামতো মারুক। ভারতের মুসলমানদেরকে হিন্দুরা কেন জবাই করে? সন্ত্রাস দমনের নামে। বাংলাদেশে অনেক মুসলমানে মনে করে ইচ্ছামতো জবাই করুক, সন্ত্রাস দমন করে। রোহিঙ্গা মুসলমানদেরকে বার্মিজ বৌদ্ধরা ইচ্ছামতো জবাই করছে। কোনো মুসলমানে যখন শুনে সন্ত্রাস দমনের নামে করছে, মনে করে ইচ্ছামতো করুক। তাহলে শয়তানিটা কিসের নামে চলছে? সন্ত্রাস দমনের নামে চলছে। এই জন্য আমাদের সন্ত্রাস কোনটা আর সন্ত্রাস দমন কোনটা, এটা খুব ক্লিয়ারলি বোঝা দরকার, খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। এটা আপনাদের মনে রাখতে হবে। কত জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস? 3 জিনিসের সমষ্টির নাম সন্ত্রাস। 1 নম্বর হলো দলবদ্ধতা। দলবদ্ধ না হয়ে একা কেউ সন্ত্রাসী হতে পারে না। 2 নম্বর হলো অস্ত্রের ব্যবহার। খালি হাতে দল বেঁধেও সন্ত্রাসী হতে পারে না। 3 নম্বর নির্দোষের উপর হামলা। অস্ত্র নিয়ে দোষীদের উপর হামলা করলে সন্ত্রাসী হয় না। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করার নাম সন্ত্রাস। ডেফিনেশন হাতে নেন, সারাটা বিশ্ব মাপেন, জরিপ করেন, পরিষ্কারভাবে ধরা পড়ে যাবে কারা সন্ত্রাসী আর কারা সন্ত্রাসী নয়। এই সন্ত্রাসের বিধান, সন্ত্রাস দমনের বিধান কোরআনে দফায় দফায় নাজিল হয়েছে। কারণ সন্ত্রাসের স্তর হইল 2টা, একটা প্রাথমিক স্তরের সন্ত্রাস, একটা চূড়ান্ত স্তরের সন্ত্রাস। এমতাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 33 নম্বর আয়াত নাজিল করে রাসূলকে
প্রাথমিক পর্যায়ের সন্ত্রাসীদের দমন ব্যবস্থা শিক্ষা দিলেন। কোরআন শরীফের কোন সূরার কত নম্বর আয়াতে প্রাথমিক স্তরের সন্ত্রাস দমন ব্যবস্থা আছে? সূরা মায়েদার 33 নম্বর আয়াতে প্রথম পর্যায়ের সন্ত্রাস দমনের ব্যবস্থা আছে। সেখানে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন সন্ত্রাসী হামলা সর্বমোট 4 প্রকার। সন্ত্রাসী হামলা 4 প্রকার। 1 নম্বর, দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে হত্যাও করলো, লুণ্ঠনও করলো। 2 নম্বর, শুধু হত্যা করলো, লুণ্ঠন নয়। 3 নম্বর, শুধু লুণ্ঠন করলো, হত্যা নয়। 4 নম্বর, হত্যা লুণ্ঠন কোনোটাই করতে পারেনি, তবে হামলা চালিয়েছিল। বুঝে থাকতে বলুন, সন্ত্রাসী হামলা সর্বমোট কত প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার সন্ত্রাসী হামলা দমনের ব্যবস্থা বলে দিয়ে আল্লাহ সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলেন এরা প্রথম প্রকারের সন্ত্রাসী। ঘটনা বুঝে থাকলে বলুন তো, এরা কোন প্রকারের সন্ত্রাসী? দল বেঁধে অস্ত্র নিয়ে নির্দোষের উপর হামলা করে হত্যাও করলো, লুণ্ঠনও করলো। হত্যাও করলো, লুণ্ঠনও করলো। আল্লাহ বলেন প্রথম প্রকার সন্ত্রাসীদেরকে দমন করার ব্যবস্থা হলো এদেরকে সদল বলে চাক্ষুষভাবে জনতার সামনে শুলিতে চড়িয়ে হত্যা করুন। দ্বিতীয় প্রকার সন্ত্রাসীদেরকে স্বাভাবিকভাবে হত্যা করুন। তৃতীয় প্রকার সন্ত্রাসীদেরকে এক পাশের হাত এক পাশের পা কেটে দিন। চতুর্থ প্রকার সন্ত্রাসীদেরকে জেলখানায় বন্দী করে রাখুন। এটা হলো প্রথম স্তরের সন্ত্রাসীদের বিচার ব্যবস্থা 4 প্রকার। হামলা 4 রকম হওয়ার কারণে প্রথম প্রকার সন্ত্রাসী কারা? যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরে সরকারি বাহিনীর হাতে ধরা পড়ে এবং যাদেরকে আদালতে হাজির করা সম্ভব হয়, তাদের জন্য 4 পদ্ধতির বিচার। কিন্তু সন্ত্রাসীরা যদি সরকারি বাহিনীর নাগালের বাইরে চলে যায়, সন্ত্রাসীদেরকে যদি আদালতে হাজির করা সম্ভব না হয়, অথবা সরকারি বাহিনী যদি সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য গেলে পরে তারা আত্মসমর্পণ না করে অস্ত্র নিয়ে সরকারি বাহিনীর মোকাবেলার জন্য দাঁড়িয়ে যায়, বুঝে থাকলে বলুন তাদেরকেও আদালতে বিচার করার সম্ভাবনা বাকি থাকে? বাকি থাকে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাসী। এই চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাস দমনের ব্যবস্থা আদালত নয়, চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাস দমন ব্যবস্থা জিহাদ। চূড়ান্ত পর্যায়ের সন্ত্রাস দমন ব্যবস্থা জিহাদ। তাহলে জিহাদের নাম ওই সন্ত্রাস না? সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা, সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা হইল জিহাদ। বর্তমান বিশ্বের যে বা যারা যেখানে যেখানেই কোরআনের কোনো আয়াত রহিতকরণের প্রস্তাব করে, খুঁজলে দেখা যায় আয়াতটা জেহাদের আর প্রস্তাবকারীরা সন্ত্রাসী। আয়াতটা জেহাদের আর প্রস্তাবকারীরা সন্ত্রাসী। বর্তমান 26টা আয়াত রহিতকরণের যে প্রস্তাব করা হয়েছে, এই 26টা আয়াতের 26টা আয়াতই জেহাদের আর প্রস্তাবকারীরা সন্ত্রাসী। প্রস্তাবকারীরা সন্ত্রাসী। এই কথাটা আমাদের কখনো ভুলে গেলে হবে না যে রহিতকরণের কোরআনের কোন কোন আয়াত রহিতকরণের প্রস্তাব হচ্ছে, যেসব আয়াতে জেহাদের কথা আছে। প্রস্তাব কারা করে? যারা সন্ত্রাসী। প্রস্তাব কারা করে? যারা সন্ত্রাসী। আজকাল কিছু নব্য ইসলাম দরদির আবির্ভাব হয়েছে, নতুন নতুন কিছু লোকের আবির্ভাব হয়েছে যারা ইসলামের জন্য বড় দরদি। কেমন দরদি? এরা বলে ইসলাম শান্তির ধর্ম, এখানে কোনো রক্তপাত ঘটাবার মতো কর্মকাণ্ড নাই। কেমন দরদি? তাহলে অপারেশনের ডাক্তারকে কেউ যদি বলে হাসপাতাল চিকিৎসার প্রতিষ্ঠান, এখানে অঙ্গ কেটে ফেলা এবং অঙ্গ কেটে ফেলে দেওয়ার ব্যবস্থা এখানে নাই, ওইটা যেরকম শয়তানি কথা, এটা এইরকম শয়তানি কথা। ইসলাম শান্তির ধর্ম কথা ঠিক আছে, হাসপাতাল চিকিৎসা প্রতিষ্ঠান কথা ঠিক আছে, কিন্তু যার চিকিৎসার জন্য অঙ্গ কাটা ছাড়া উপায় নাই, একটা অঙ্গ কেটে ফেলে দেওয়া ছাড়া যার চিকিৎসা হবে না, তার রক্তপাত ঘটাতেই হবে। তার যতই রক্তপাত হোক, রক্তপাতের মাধ্যমেই তাকে চিকিৎসা করতে হবে। ঠিক তেমনিভাবে অবশ্যই ইসলাম শান্তির ধর্ম, বিশ্ব মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে এই সন্ত্রাসীদেরকে জেহাদের মাধ্যমে রক্তপাত ঘটাতেই হবে। যেমনভাবে অপারেশনের রুগীকে
চিকিৎসার শর্তেই অপারেশন করতেই হবে, রক্তপাত ঘটাতেই হবে। ঠিক তেমনিভাবে ইসলামের শান্তি সমাজে প্রতিষ্ঠা করতে হলে সন্ত্রাসীদেরকে রক্তপাত ঘটাতেই হবে, এদেরকে সমাজ থেকে অপসারণ করতেই হবে। এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, জেহাদ ওই সন্ত্রাস, সন্ত্রাস ওই জেহাদ না। জেহাদ হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। জেহাদ হলো সন্ত্রাস দমনের চূড়ান্ত ব্যবস্থা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে তার কাছে কোরআন নাজিল শুরু হয়েছিল। কোরআন নাজিল শুরু হওয়ার পরে আরও 13 বছর মক্কা নগরীতে ছিলেন। এই 13 বছরের ভিতরে সন্ত্রাসীরা অবর্ণনীয় সন্ত্রাসী হামলা চালিয়েছিল রাসূলের উপর, রাসূলের অনুসারী সাহাবাদের উপর। সেই সন্ত্রাসী হামলার বিবরণ দীর্ঘ 13টি বছরের ইতিহাস। সেই ইতিহাসের একটিমাত্র অঙ্গ মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল বর্ষা হাতে নিয়ে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা ছিলেন, ইসলাম গ্রহণ করার অপরাধে তার লজ্জাস্থানে আঘাত করে আবু জাহাল তাকে শহীদ করেছে। এই ধরনের সন্ত্রাসী হামলা একতরফাভাবে চলছিল মক্কায় দীর্ঘ 13টি বছর। আল্লাহর পক্ষ থেকে হুকুম ছিল, আপনি প্রতিশোধে যাবেন না, প্রতিবাদ করবেন না, এদের বিরুদ্ধে টু শব্দটুকু করবেন না। এরা ইচ্ছা মতো সন্ত্রাসী হামলা চালাক, আর আপনারা শুধু নীরবে সহ্য করে যান। তখন আল্লাহর এইটাই ছিল নির্দেশ, মুসলমানেরা প্রতিশোধে যাবে না, প্রতিবাদ করবে না, শুধু নীরবে সহ্য করবে। কেন? কারণ সন্ত্রাস দমন করতে হলে জেহাদ লাগে। এতক্ষণে বুঝলেন কি না? সন্ত্রাস দমন করতে হইলে কি লাগে? জেহাদ লাগে। আর জেহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্বটা হলো সরকারের। কার? মক্কি জিন্দেগিতে রাসূলের কোনো সরকার ছিল না। এই জন্য না জেহাদের ক্ষমতা ছিল, না জেহাদের দায়িত্ব ছিল। এই জন্য আল্লাহ মক্কি জিন্দেগিতে নির্দেশ দিয়েছিলেন, যেহেতু আপনার সন্ত্রাসীদের মোকাবেলা করার ক্ষমতাও নাই, আপনার কোনো প্রতিষ্ঠিত রাষ্ট্রও নাই, কাজে আপনার নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করা ছাড়া কোনো গতি নাই। 13টি বছর পর্যন্ত আল্লাহর নির্দেশে এভাবে নীরবে সন্ত্রাসী হামলা সহ্য করার পর আল্লাহ হুকুম দিলেন, এবার আপনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দেশান্তর হয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের নির্যাতিত সাহাবাদেরকে নিয়ে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ চলে গেলেন। আগের বছর মদিনা শরীফ গিয়েছেন, পরের বছরই আবু জাহাল 950 অস্ত্র সজ্জিত সন্ত্রাসী নিয়ে মদিনার পথে রওনা হলো, সেখানে গিয়ে হামলা করার জন্য। এবার আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন, আর নীরবে সন্ত্রাস সহ্য করা নয়, আপনি মদিনায় একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, এবার আপনার দায়িত্ব সন্ত্রাস দমন করা। সন্ত্রাসীরা আসতেছে মক্কা থেকে, বের হয়ে পড়ুন জেহাদের ময়দানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় নিরস্ত্র 313 জন সাহাবাকে নিয়ে বদরের প্রান্তরে উপনীত হলেন। সন্ত্রাসী বাহিনী আসলো মক্কার থেকে, আর মদিনার পার্শ্ববর্তী একটা মাঠ, এটার নাম বদর, এখানে রাসূল মাত্র 313 জন নিয়ে উপস্থিত হলেন। উভয় পক্ষ মুখোমুখি যুদ্ধ হইল। বুঝে থাকলে একটু গভীরভাবে মনোযোগ দিয়ে বলবেন। মক্কা থেকে আগত সন্ত্রাসীদের নেতা হলো আবু জাহাল। তাদের সংখ্যা ছিল 950, সমস্তই ছিল অস্ত্র সজ্জিত। আর নিকটবর্তী মদিনার থেকে এসেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গী সাথী মাত্র 313 জন, অধিকাংশরাই নিরস্ত্র, অস্ত্র নাই, খালি হাত। কোন বাহিনীটা সন্ত্রাসী? যারা সংখ্যায় কম, অস্ত্রও নাই, এরা সন্ত্রাসী না? যারা সংখ্যায় বেশি, অস্ত্রধারী, তারা সন্ত্রাসী। কি অপরাধ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহর? কেন হামলা করতে আসলো? তাইলে মক্কা থেকে দল বেঁধে এসেছে অস্ত্র নিয়ে নির্দোষ মুহাম্মাদের উপর হামলা করার জন্য। বুঝা থাকতে বলুন, হামলাটার নাম কি? সন্ত্রাস। আল্লাহ বলেন, আর নীরবে সহ্য করা নয়, এবার আপনি সন্ত্রাস দমনে বের হয়ে যান জেহাদের ময়দানে। আগামী 10 বছরের ভিতরে, মক্কায় আগমনের পর থেকে পরবর্তী 10 বছরের ভিতরে
আপনি জেহাদ করে সমাজটাকে সন্ত্রাস মুক্ত করতে হবে। পৃথিবীর থেকে বিদায় হওয়ার আগে বিশ্ববাসীকে একটা সন্ত্রাসমুক্ত পৃথিবী উপহার দিয়ে যেতে হবে। বদরের ময়দানে সন্ত্রাসী বাহিনী আর সন্ত্রাস দমনকারী মুজাহিদ বাহিনীর মুখোমুখি যুদ্ধ হইল। 70টা সন্ত্রাসী নিহত হলো, আরও 70টা সন্ত্রাসী মুসলমানদের হাতে বন্দী হলো, আর বাকিরা পালিয়ে যান বাঁচাইল। বুঝা থাকতে বলুন তো, বদরের যুদ্ধের ইতিহাসটা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সেটা কি একটা যুদ্ধ ছিল না? এই যুদ্ধটা মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা সন্ত্রাসী হামলা ছিল না সন্ত্রাস দমন ব্যবস্থা ছিল? এবার বলুন, ইসলামের জেহাদ বিধানটার নাম কি? সন্ত্রাস দমন ব্যবস্থা। ইসলামের জেহাদ বিধানটার নাম কি? সন্ত্রাস দমন ব্যবস্থা। ভুলে যাবেন না কোনো দিন আর। বর্তমান দুনিয়ার ইহুদি খ্রিস্টান বিশ্ব সন্ত্রাসী কিছু শিক্ষিত মুসলমানের ব্রেইন ওয়াশ করে দিয়েছে। এই কিছু শিক্ষিত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের ওয়াশ করা ব্রেইন নিয়ে গোটা মুসলমান সমাজে অপপ্রচার করে বেড়াচ্ছে ইসলামের জেহাদ বিধানের নাম সন্ত্রাস। এজন্য এই জিনিসটা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। দুইটা কথা পরিষ্কার হোক, সন্ত্রাস হলো একটা ক্যান্সার রোগের নাম, আর ইসলামের জেহাদ বিধান হইল সেই ক্যান্সারের অপারেশন। ইসলামের জেহাদ বিধান হইল সেই ক্যান্সারের অপারেশন।